অনেক দিন আগের কথা, এক দূরবর্তী ও শান্ত জনপদে, যেখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ উপত্যকা আর আকাশ ছোঁয়া পাহাড় একে অপরের সাথে গভীর মিতালিতে মেতেছিল, সেখানে বাস করত এক কিশোর। তার নাম রায়হান। বাইরের দুনিয়ার চাকচিক্য বা 10 জন সাধারণ কিশোরের মতো তার জীবন ছিল না। এই বিশাল পৃথিবীতে রক্ত সম্পর্কীয় আপন বলতে তার কেউ ছিল না। গ্রামের একেবারে শেষ প্রান্তে লোকচক্ষুর অন্তরালে একটি জরাজীর্ণ, প্রায় ভেঙে পড়া কুটিরে তার বসবাস। রায়হানের দিনের সূচনা হতো এক অদ্ভুত প্রশান্তির মধ্য দিয়ে। সুবহে সাদিকের সময় যখন মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতো, রায়হান সবার আগে বিছানা ছাড়ত। অজু করে সে সোজা চলে যেত গ্রামের প্রাচীন মসজিদটিতে। মসজিদের প্রবীণ ইমাম শায়েখ আব্দুর রহমান ছিলেন রায়হানের জীবনের একমাত্র বাতিঘর। তিনি এই পিতৃহীন ছেলেটিকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং পরম মমতায় তাকে দিনের জ্ঞান দান করতেন। শায়েখ আব্দুর রহমানই ছিলেন তার দুনিয়াবি একমাত্র আশ্রয়স্থল। মাঝে মধ্যেই নামাজের পর তিনি রায়হানের মাথায় হাত বুলিয়ে বলতেন, হে বৎস, সব সময় মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। দুনিয়াতে তোমার আপন বলতে হয়তো বাবা মা নেই, কিন্তু যিনি আসমান ও জমিনের মালিক, সেই মহান রব তো তোমার সাথে আছেন। তিনিই তোমার শ্রেষ্ঠ অভিভাবক ও উত্তম রক্ষাকারী। শত বিপদেও কখনো তার রহমতের ওপর থেকে বিশ্বাস হারিও না। গ্রামের সমবয়সী অন্য ছেলেরা যখন খোলা মাঠে হৈহুল্লোড় আর খেলাধুলায় মত্ত থাকত, রায়হানের সময় কাটত অন্যভাবে। সে হয় মসজিদের কোনো এক কোণে বসে কোরআন তিলাওয়াত করত, নয়তো দুমুঠো খাবারের সন্ধানে হাড় ভাঙা খাটুনি খাটত। তার জীবনের একমাত্র সম্বল ছিল তার কর্মক্ষম দুটি হাত আর বুকের গভীরে লুকিয়ে থাকা আল্লাহ প্রতি পাহাড় সমবিশ্বাস। গ্রামের সাধারণ মানুষজন তাকে ছোটখাটো কাজের ফরমায়েশ দিত। কখনো কারো বাগানের আগাছা পরিষ্কার করা, কখনো বা বাজার থেকে ভারী বোঝা বয়ে বাড়ি পৌঁছে দেওয়া। দিন শেষে যে সামান্য পারিশ্রমিক জুটত, তা দিয়েই তার সাদামাটা জীবন কোনো মতে পার হয়ে যেত। গ্রামের সবচেয়ে বিত্তবান অথচ চরম অহংকারী ব্যক্তি ছিলেন তালুকদার হাশেম। তার সম্পদের কোনো কমতি ছিল না, কিন্তু অন্তরে ছিল না বিন্দু পরিমাণ দয়া। একদিন তালুকদার সাহেব তার বিশাল অট্টালিকার সামনে দিয়ে যাচ্ছিলেন। রায়হান তখন রোদে পুড়ে ঘামে ভিজে তালুকদারের বিশাল বাগানের শুকনো পাতা ও আবর্জনা পরিষ্কার করছিল। রায়হানকে দেখে তালুকদার হাশেম তাচ্ছিল্যের সুরে হেসে উঠলেন। কর্কশ গলায় বললেন, কিরে এতিম, তোর সারাটা জীবন কি এভাবেই অন্যের বাড়ির ময়লা ঘেটে আর আবর্জনা পরিষ্কার করেই কাটবে? তোর নিজের ভাগ্যটাই তো দেখছি এই শুকনো পাতার মতো মূল্যহীন আর আবর্জনার সমতুল্য। কথাগুলো রায়হানের বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। অপমানে তার চোখ দুটো পানিতে ছলছল করে উঠল, কিন্তু সে মুখে টু শব্দটিও করল না, কোনো প্রতিবাদ করল না। নীরবে নিজের কাজ শেষ করে সে এক ছুটে চলে গেল মসজিদে, শায়েখ আব্দুর রহমানের কাছে। শায়েখ তার অস্ত্রসিক্ত চোখ দেখে সব বুঝতে পারলেন। পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মন খারাপ করো না বাবা, মানুষের কটু কথায় কখনো কান দিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাইরের পোশাক বা জরাজীর্ণ অবস্থা দেখেন না, তিনি দেখেন বান্দার অন্তর। তুমি শুধু সবর করো এবং নিজের কাজ সততার সাথে করে যাও। মনে রেখো, রাতের অন্ধকার যত বেশি ঘনীভূত হয়, ভোরের স্নিগ্ধ আলো ততটাই কাছাকাছি চলে আসে। সেই রাতে রায়হান তার ভাঙা কুটিরে একাকী জায়নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদের নামাজ শেষে সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্নায় ভেঙে পড়ল। সে দুনিয়ার কোনো ধন সম্পদ চাইল না, কারো কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর অহংকারও চাইল না। সে শুধু চাইল ঈমানের দৃঢ়তা আর রবের সন্তুষ্টি। অশ্রুসিক্ত নয়নে সে ফরিয়াদ করল, হে আমার রব, আমি দুর্বল, আমি অসহায় একজন এতিম। এই বিশাল দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমার তাকদিরে তুমি যা ফয়সালা করে রেখেছ, আমি জানি তার মধ্যেই আমার দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত। হে দয়াময়, আমাকে শুধু এই কঠিন পৃথিবীতে সবর করার শক্তি দাও। রায়হান জানত না, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং কল্পনাতীত এক পুরস্কার তার জন্য খুব কাছেই অপেক্ষা করছে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। কিশোর রায়হান এখন আর ছোট নয়, সে এখন এক সুঠাম দেহের টকবগে যুবক। দিন-রাত কঠোর পরিশ্রমের ছাপ তার চেহারায় স্পষ্ট, কিন্তু তার 2 চোখে লেপ্টে আছে ঈমানের এক অদ্ভুত মায়াবী দীপ্তি।
শায়েখ আব্দুর রহমানের সান্নিধ্যে থেকে সে যেমন ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হয়েছে, তেমনি অর্জন করেছে ইস্পাত কঠিন চারিত্রিক দৃঢ়তা। গ্রামের প্রতিটি মানুষ তার সততা, বিনয় আর মেহনতি স্বভাবের কারণে তাকে ভীষণ ভালোবাসত। কেবল সেই অহংকারী তালুকদার হাশেমের চোখেই সে রয়ে গিয়েছিল সেই নগণ্য এতিম ছেলে। একদিন এক ভিনদেশী বাণিজ্য কাফেলা সেই গ্রামে এসে তাঁবু ফেলল। কাফেলার প্রধান ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, বিচক্ষণ এবং বয়োজ্যেষ্ঠ এক ব্যবসায়ী, বণিক সোলেমান। তাদের বাণিজ্য বহরে ছিল আরবের উন্নত জাতের তেজি ঘোড়া, রেশম কাপড় আর দুষ্প্রাপ্য সব মূল্যবান মশলা। বণিক সোলেমান সামনে এক দীর্ঘ ও দুর্গম বাণিজ্য যাত্রায় বের হবেন। তার এমন একজন সৎ এবং বিশ্বস্ত যুবকের প্রয়োজন ছিল যে যাত্রাপথে তার মূল্যবান মালামাল পাহারা দেবে এবং তার সার্বক্ষণিক সঙ্গী হবে। এই লোভনীয় কাজের প্রস্তাব শুনে গ্রামের অনেক যুবকই ভিড় জমালো। এমনকি অহংকারী তালুকদার হাশেমের ছেলেও এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কিন্তু বিচক্ষণ বণিক সোলেমানের সন্ধানী চোখ খোঁজ ছিল অন্য কাউকে। তিনি দূর থেকে একটি দৃশ্য খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। রোদের মধ্যে এক দুর্বল বৃদ্ধা অনেক দূর থেকে মাথায় করে একটি ভারী পানির কলস নিয়ে আসছিলেন। রায়হান তা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে বৃদ্ধার মাথা থেকে কলসটি নিজের কাঁধে তুলে নিল এবং বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বিনিময়ে বৃদ্ধা তাকে কিছু পয়সা দিতে চাইলে রায়হান হাসি মুখে তা ফিরিয়ে দিয়ে বলল, খালা, আমি তো এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। এই দৃশ্য দেখে বণিক সোলেমান মুগ্ধ হয়ে গেলেন। তিনি সাথে সাথে রায়হানকে ডেকে পাঠালেন। তাকে কাছে বসিয়ে বললেন, হে যুবক, আমি তোমার চোখের ভাষায় এবং তোমার কাজে সততা এবং আমানতদারিতার স্পষ্ট প্রমাণ পেয়েছি। আমি এক দীর্ঘ ও দুর্গম বাণিজ্য যাত্রায় বের হচ্ছি। তুমি কি আমার এই সফরের সঙ্গী হবে? তোমার থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার, আর সফর শেষে আমি তোমাকে এমন পারিশ্রমিক দেব যা দিয়ে তুমি জীবনে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারবে। প্রস্তাবটি রায়হানের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিশাল এক সুযোগ ছিল, কিন্তু তার হৃদয়ে পড়ে রইল শায়েখ আব্দুর রহমানের কাছে। সে বিনীতভাবে বলল, জনাব, এই প্রস্তাব আমার জন্য এক বিশাল সম্মান, কিন্তু আমাকে এই বিষয়ে আমার একমাত্র অভিভাবকের অনুমতি নিতে হবে। রায়হান ছুটে গেল শাইখের কাছে। সব শুনে শাইখ আব্দুর রহমান কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন রইলেন। তারপর স্নেহমাখা কণ্ঠে বললেন, রায়হান, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই রাতের কান্নার জবাব দিচ্ছেন। তিনি হয়তো তোমার রিজিকের জন্য নতুন কোনো দরজা খুলে দিয়েছেন। কিন্তু মনে রেখো বাবা, বাইরের এই দুনিয়াটা অত্যন্ত কঠিন এবং চাকচিক্যময় প্রলোভনে ভরা। তুমি যেখানেই যাও, যে অবস্থাতেই থাকো, নিজের ঈমানকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। এক মুহূর্তের জন্য সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হবে না। আমার দোয়া সব সময় ছায়ার মতো তোমার সাথে থাকবে। শাইখের পূর্ণ অনুমতি ও দোয়া নিয়ে রায়হান বণিক সোলাইমানের প্রস্তাবে রাজি হল। যাত্রার আগের রাতে সে তার সেই চিরচেনা ভাঙা কুটিরে বসে শেষবারের মতো তাহাজ্জুদ আদায় করল। পরদিন খুব ভোরে গ্রামের মানুষ তাকে বিদায় জানাতে জড়ো হল। সবার চোখে মুখে বিষাদের ছায়া। কিন্তু ভিড়ের এক প্রান্তে দাঁড়িয়ে তালুকদার হাশেম তাচ্ছিল্যের হাসি হেসে পাশের জনকে বললেন, আরে রাখো তো, একটা এতিম ভিখারি আর কত দূরই বা যাবে। কদিন পরে দেখবে আবার এসে এই গ্রামের ময়লাই পরিষ্কার করছে। রায়হান এসব কথায় কান দিল না। সে সবার কাছে দোয়া চেয়ে বাণিজ্য কাফেলার সাথে অজানার উদ্দেশ্যে রওনা হল। বাণিজ্য কাফেলা দীর্ঘ পথ পাড়ি দিতে শুরু করল। পথিমধ্যে রুক্ষ মরুভূমি, দুর্গম পাহাড়ি পথ আর অজানা সব প্রান্তর পার হতে হলো তাদের। কখনো ধেয়ে আসত ভয়ঙ্কর মরুঝড়, কখনো বা তীব্র পানি শূন্যতা। কিন্তু রায়হান প্রতিটি পরিস্থিতিতে অত্যন্ত সাহসিকতা ও বিশ্বস্ততার সাথে নিজের দায়িত্ব পালন করে গেল। তার কঠোর পরিশ্রম এবং আল্লাহর প্রতি অবিচল তাওয়াক্কুল দেখে বণিক সোলাইমান প্রতিদিন তার প্রতি আরও বেশি মুগ্ধ হতেন। একদিন রাতের বেলা কাফেলা এক মরুদ্যানে বিশ্রাম নিচ্ছিল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ একদল সশস্ত্র ও দুর্ধর্ষ ডাকাত তাদের ওপর অতর্কিত হামলা চালালো। কাফেলার অন্যান্য প্রহরীরা যখন নিজেদের প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটোছুটি করছিল, রায়হান তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে ঢাল হয়ে বণিক সোলাইমানের সামনে দাঁড়িয়ে গেল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল ঈমানি তেজ। রায়হানের এই অসীম সাহসিকতা দেখে পালিয়ে যাওয়া রক্ষীরাও নতুন করে সাহস ফিরে পেল এবং সঙ্গবদ্ধ হয়ে ডাকাত দলের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ রক্তক্ষয়ী লড়াইয়ের পর
ডাকাত দল পিছু হটতে বাধ্য হল। এই ঘটনার পর বণিক সোলাইমান রায়হানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন এই যুবক আর 10 জন সাধারণ কর্মচারীর মতো নয়, সে এক অমূল্য রত্ন। তিনি মনে মনে এক বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তবে তিনি রায়হানকে এখনই কিছু বুঝতে দিলেন না। টানা 1 বছর পর এই দীর্ঘ বাণিজ্য যাত্রা সফলভাবে সমাপ্ত হল। এই 1 বছরে রায়হান প্রচুর দুনিয়াবি অভিজ্ঞতা অর্জন করেছে। পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার দিন ঘনিয়ে এলো। রায়হান মনে মনে স্বপ্ন বুনছিল এই পারিশ্রমিক দিয়ে সে গ্রামে ফিরে ছোটখাটো একটি হালাল ব্যবসা শুরু করবে এবং শাইখ আব্দুর রহমানের খেদমত করে বাকি জীবন কাটিয়ে দেবে। বণিক সোলাইমান রায়হানকে নিজের বিশেষ তাঁবুতে ডেকে পাঠালেন। তিনি রায়হানের সামনে 2টি থলে রাখলেন। একটি থলে ছিল বেশ বড়, যার ভেতর 100টি চকচকে স্বর্ণমুদ্রা রাখা ছিল, যা একজন সাধারণ মানুষের সারা জীবনের রোজগারের চেয়েও বেশি। আর পাশে রাখা আরেকটি ছোট থলেতে ছিল মাত্র 10টি সাধারণ রৌপ্য মুদ্রা। বণিক সোলাইমান এক অদ্ভুত এবং রহস্যময় শর্ত জুড়ে দিলেন। তিনি গম্ভীর মুখে বললেন, রায়হান, তোমার কাজে আমি অত্যন্ত খুশি। তোমার সততা সত্যিই অতুলনীয়। তাই পারিশ্রমিকের বেলায় আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। এই 2টি থলের যে কোনো একটি তুমি বেছে নিতে পারো। একটিতে আছে তোমার 1 বছরের হাড় ভাঙা খাটুনির ন্যায্য পারিশ্রমিক, আর অন্যটিতে আছে আমার পক্ষ থেকে একটি বিশেষ উপহার। তবে কোন থলেতে কি আছে তা আমি তোমাকে বলবো না। আজ তোমার ভাগ্যই তোমার সিদ্ধান্ত নেবে। রায়হান এক চরম মানসিক দ্বন্দ্বে পড়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তার সেই জরাজীর্ণ কুটির, শাইখ আব্দুর রহমানের বয়স্ক মুখাবয়ব এবং তালুকদার হাশেমের সেই বিষাক্ত তাচ্ছিল্যের হাসি। বড় থলেটি যদি সে নেয় এবং তাতে যদি স্বর্ণমুদ্রা থাকে, তবে তার জীবনের সব দুঃখ ঘুচে যাবে। সে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু যদি ভুল করে বসে, যদি বড় থলেটিতে তেমন কিছুই না থাকে? হঠাৎ তার কানে বেজে উঠল শাইখ আব্দুর রহমানের সেই অমূল্য নসিহাত, আল্লাহর ফায়সালাই বান্দার জন্য সবচেয়ে উত্তম। রায়হান চোখ বন্ধ করল। সে মনে মনে ভাবল, আমি কেন নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে যাব? আমার রব আমার তাকদিরে যা লিখে রেখেছেন সেটাই আমার জন্য চূড়ান্ত কল্যাণকর। এর বাইরে আমার আর কোনো চাওয়ার নেই। একগাল প্রশান্তির হাসি নিয়ে রায়হান চোখ খুলল। সে অত্যন্ত বিনীতভাবে ছোট থলেটির দিকে হাত বাড়িয়ে বলল, জনাব, আমি আপনার দেওয়া উপহারটিই গ্রহণ করতে চাই। বড় থলেতে কি আছে তা আমার জানার প্রয়োজন নেই। আমার পূর্ণ বিশ্বাস আমার রব আমার জন্য যা নির্ধারণ করেছেন তার ভেতরেই লুকিয়ে আছে আমার প্রকৃত কল্যাণ। রায়হানের এই উত্তর শুনে বণিক সোলাইমানের ঠোঁটের কোণে এক তৃপ্তির ও রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি নিজ হাতে বড় থলেটি খুলে দেখালেন। সেখানে ঝকঝক করছিল 100টি স্বর্ণমুদ্রা। তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা কাফেলার অন্যান্য সঙ্গীরা এই দৃশ্য দেখে আফসোসে মাথায় হাত দিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, কি বোকা ছেলে রে বাবা, নিজের ভাগ্যকে নিজেই লাথি মারল। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? 100 স্বর্ণমুদ্রা দেখে রায়হানের বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠলেও পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে মনে মনে আল্লাহকে স্মরণ করে বলল, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত লুকিয়ে আছে। সে মাত্র 10টি রৌপ্য মুদ্রা সমন্বিত ছোট থলেটি বুকে চেপে ধরে বণিক সোলাইমানকে সালাম জানিয়ে বিদায় নিল। দীর্ঘ 1 বছর পর রায়হান যখন তার চিরচেনা গ্রামের সীমানায় পা রাখল, তখন তার মনে মিশ্র অনুভূতি। একদিকে দীর্ঘ সফরের ক্লান্তি, অন্যদিকে শূন্য হাতে ফেরার সংকোচ। তার ফিরে আসার খবর মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কৌতূহলী মানুষজন রাস্তার দুপাশে ভিড় জমালো এটা দেখতে যে সওদাগরের সাথে গিয়ে এতিম ছেলেটা কত সম্পদ নিয়ে ফিরেছে। কিন্তু যখন তারা দেখল রায়হানের হাতে দামি কোনো সম্পদ নেই, বরং তার পরনের পোশাক ধুলোবালিতে মলিন, তখন শুরু হলো কানাকানি। সেই অহংকারী তালুকদার হাশেম ভিড় ঠেলে সামনে এসে অট্ট হাসি দিয়ে উঠলেন। তিনি বিদ্রূপ করে বললেন, কিরে রায়হান, অনেক তো সওদাগরি করলি, তো তোর সওদাগর তোকে কি দিল? 1 বছর পর দেখি সেই আগের মতোই ফকির হয়ে ফিরলি। আমি তো আগেই বলেছিলাম, নসিব যার পোড়া তার ভাগ্য কখনো খোলে না। রায়হান কোনো উচ্চবাচ্য করল না। সে শান্ত পায়ে সোজা চলে গেল শাইখ আব্দুর রহমানের কাছে। শাইখ তাকে দেখে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন। রায়হান তার সফরের আদ্যপন্ত এবং সেই 2টি থলের রহস্যময় পরীক্ষার কথা খুলে বলল। সব শুনে শাইখ মুচকি হাসলেন। তিনি রায়হানের মাথায় হাত রেখে বললেন, বাবা রায়হান,
তুমি সামান্য কিছু রৌপ্য মুদ্রার বিনিময়ে তোমার ঈমান আর তাওয়াক্কুলকে বিক্রি করনি, এটাই তোমার সবচেয়ে বড় জয়। সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু আল্লাহর উপর ভরসা এক চিরস্থায়ী সম্পদ। ধৈর্য ধরো, তোমার রবের ভাণ্ডার অনেক বড়। পরদিন সকালে রায়হান ভাবল, এই 10টি রৌপ্য মুদ্রা দিয়ে কি করা যায়। সে বাজারে গেল কোনো ছোটোখাটো কাজের সন্ধানে। বাজারের এক কোণে দেখল এক লোক একটি অত্যন্ত রোগা, হাড় ঝিরঝিরে এবং অসুস্থ ঘোড়া বিক্রি করার চেষ্টা করছে। ঘোড়াটি এতটাই দুর্বল ছিল যে সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। সবাই ঘোড়াটিকে দেখে হাসাহাসি করছিল এবং বিক্রেতাকে গালি দিচ্ছিল এমন মরা ঘোড়া বাজারে আনার জন্য। রায়হানের মনে এক অদ্ভুত মায়া কাজ করল। সে ভাবল, এই 10টি মুদ্রা দিয়ে আমার ভাগ্যের চাকা হয়তো ঘুরবে না, কিন্তু এই অবলা প্রাণীটির শেষ সময়টুকু অন্তত শান্তিতে কাটতে পারে। সে বিক্রেতার কাছে গিয়ে তার শেষ সম্বল সেই 10টি রৌপ্য মুদ্রা দিয়ে ঘোড়াটি কিনে নিল। গ্রামের মানুষজন এবার তাকে সত্যি সত্যি পাগল ভেবে বসল। তালুকদার হাশেম খবর পেয়ে বললেন, এতিমটা এবার পুরোপুরি মাথা খারাপ করে ফেলেছে। সারা বছর ঘাম ঝরিয়ে শেষমেশ এক মরা ঘোড়া কিনে ঘরে ফিরল। রায়হান কারো কথায় কান না দিয়ে ঘোড়াটিকে পরম যত্নে তার ভাঙা কুটিরের পাশে নিয়ে এলো। সে নিজের খাবারের সামান্য অংশ ঘোড়াটিকে খাওয়াতো, নদী থেকে পানি এনে তার শরীর ধুয়ে দিত এবং বনজ ঔষধ দিয়ে তার ক্ষতস্থানগুলো পরিষ্কার করত। ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন ঘটতে লাগল। রায়হানের সেবা আর ভালোবাসায় সেই মৃতপ্রায় ঘোড়াটি সুস্থ হয়ে উঠতে শুরু করল। তার গায়ের রং চকচকে হয়ে উঠল এবং তার চলন বলনে এক রাজকীয় আভিজাত্য ফুটে উঠল। এরই মাঝে একদিন সকালে পুরো গ্রাম এক গম্ভীর আওয়াজে কেঁপে উঠল। দূর থেকে দেখা গেল এক বিশাল রাজকীয় বাহিনী ধুলো উড়িয়ে গ্রামের দিকে আসছে। সবার আগে এক সুসজ্জিত ঘোড়ায় চড়ে আসছেন সেই সওদাগর সোলাইমান। তবে এবার তার পরনে ছিল সাধারণ বণিকের পোশাক নয়, বরং অত্যন্ত দামি রাজকীয় রাজপোশাক। পুরো গ্রামের মানুষ ভয় ও বিস্ময়ে কুঁকড়ে গেল। তালুকদার হাশেম ভাবলেন হয়তো কোনো বড় বিপদ আসছে, কিন্তু সবার অবাক করে দিয়ে সেই রাজকীয় বাহিনী সোজা গিয়ে থামল রায়হানের সেই ভাঙা কুটিরের সামনে। সওদাগর সুলাইমান ঘোড়া থেকে নেমে রায়হানকে জড়িয়ে ধরলেন। তিনি সমবেত গ্রামবাসীর উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আপনারা এই যুবককে চেনেন? আপনারা একে এতিম বলে অবহেলা করেছেন, কিন্তু আমি একে চিনেছি এক অমূল্য রত্ন হিসেবে। আমি আসলে কোনো সাধারণ সওদাগর নই, আমি পাশের রাজ্যের একজন আমির। আমার কোনো সন্তান নেই, তাই আমি একজন যোগ্য এবং সৎ উত্তরসূরি খুঁজছিলাম। রায়হানকে আমি প্রতিটি পদক্ষেপে পরীক্ষা করেছি। তিনি আরও বললেন, সেই 2টি থলের পরীক্ষা ছিল তার লোভীনতার পরীক্ষা। রায়হান স্বর্ণমুদ্রার বদলে আমার দেওয়া উপহার বেছে নিয়ে প্রমাণ করেছে সে দুনিয়ার মোহে অন্ধ নয়। আর যখন আমি খবর পেলাম সে তার শেষ সম্বল দিয়ে একটি অসুস্থ ঘোড়াকে সেবা করে বাঁচিয়ে তুলেছে, তখন আর আমার কোনো সন্দেহ রইল না যে যার হৃদয়ে আল্লাহর সৃষ্টির জন্য এত দয়া, সেই হতে পারে আমার বিশাল সাম্রাজ্য ও সম্পদের যোগ্য উত্তরাধিকারী। সওদাগর সুলাইমান রায়হানের সেই সুস্থ হয়ে ওঠা ঘোড়াটির দিকে এগিয়ে গেলেন। তিনি ঘোড়াটির ঘাড়ের এক বিশেষ চিহ্নের দিকে ইশারা করে বললেন, আপনারা যাকে মরা ঘোড়া বলে উপহাস করেছেন, এটি আসলে আমাদের রাজকীয় আস্তাবলের হারিয়ে যাওয়া সেই বিখ্যাত তেজি ঘোড়া, যার বংশমর্যাদা আরবের যে কোনো শ্রেষ্ঠ ঘোড়ার চেয়েও বেশি। এর মূল্য কয়েক হাজার স্বর্ণমুদ্রার চেয়েও বেশি। রায়হান তার দয়া দিয়ে শুধু একটি প্রাণ বাঁচায়নি, বরং সে তার অজান্তেই এক রাজকীয় আমানত রক্ষা করেছে। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। তালুকদার হাশেম অপমান আর লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে সরে গেলেন। সওদাগর সুলাইমান ঘোষণা করলেন যে আজ থেকে রায়হান তার পালক পুত্র এবং তার সমস্ত ব্যবসা ও সম্পদের একমাত্র মালিক। রায়হান রাতারাতি সেই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হল। কিন্তু এত সম্পদ আর ক্ষমতাও তাকে এক বিন্দু বদলাতে পারল না। সে আগের মতোই বিনয়ী রইল। সে প্রথমে তার গ্রামের জন্য একটা বড় এতিমখানা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করল। সে তার প্রাণের প্রিয় শিক্ষক শেখ আব্দুর রহমানকে একটি সুন্দর বাসভবন তৈরি করে দিল এবং তাকে নিজের বাবার মতো আজীবন সেবা করল। একদিন সেই অহংকারী তালুকদার হাশেম ব্যবসায় বড় ধরনের লস খেয়ে নিঃস্ব হয়ে রায়হানের দরজায় এসে দাঁড়ালেন। রায়হান তাকে ফিরিয়ে দেয়নি, সে তার সাথে কোনো প্রতিশোধ নেয়নি, বরং তাকে ক্ষমা করে দিয়ে সম্মানজনক একটি কাজ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিল। রায়হান তার পুরনো ভাঙা কুটিরটি ভেঙে ফেলেনি। মাঝে মাঝে সে সেখানে গিয়ে বসত এবং আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলত। সে মনে মনে বলতো,
হে আমার রব, রাতের অন্ধকার যত গভীর হয় তোমার রহমতের আলো ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। আমি তো সামান্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে 2 হাত ভরে দিয়েছ। গ্রামের মানুষের কাছে রায়হানের জীবন হয়ে উঠল এক জীবন্ত উদাহরণ। মানুষ শিখল যে সততা, ধৈর্য আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকলে মানুষ কখনো পরাজিত হয় না। ভোরের সূর্য ঠিকই ওঠে, শুধু সময়ের অপেক্ষা।